আজকে কোরআনের আইনকে বলা হচ্ছে মধ্যযুগীয় আইন, যেখানে কোরআন পরিষ্কার বলেছে বিবাহিত ধর্ষক যদি কোনো ধর্ষণ করে তাকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, যাতে এই দৃশ্য লোকেরা দেখে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, যাতে তাদের শাস্তি মানুষের দেখতে পায়। কে বলেছেন? আজকে এই বিচার যদি থাকতো তাহলে এটা যারা দেখতো আর যারা শুনতো, জীবনে এরকম ধর্ষণ করে একটা শিশু বাচ্চা রামিসাকে হত্যা করা সম্ভব ছিল? ধর্ষণের কথা মনে পড়ে 10 বালতি পানি খেত। আফগানিস্তানে একটা হুকুম বাস্তবায়ন করেছে, পুরা দুনিয়া হইচই লেগে গেছে। প্রকাশ্যে মানুষকে হত্যা করা হলো কেন? যারা আজকে কান্নাকাটি করছে, হইচই করেছিলে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, রামিসাকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করা হলো, হত্যা করা হলো, এখন তোমাদের সেই মানবতা কোথায় গেল? ইসলামী আইন থাকলে, আল্লাহর বিধান থাকলে আজকে ওই ধর্ষককে সামনে ধরে আনা হতো। এরপরে সোহরাওয়ার্দী উদ্যানে রেডিও টেলিভিশনে প্রচার করে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা হাজির করা হতো, হাঁটু পর্যন্ত গাড়া হতো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহর সে আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, বলা হচ্ছে প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা নাকি সে বর্বর যুগের আইন, মধ্যযুগীয় আইন। মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় আইন বলতে কাকে তিরস্কার করা হচ্ছে? কোরআনের বিধানকে। আবার তুমি আল্লাহর আব্দ। আবার এক গ্রুপ তারা এটার জন্য মিছিল করবে, শর্ত দিয়েছে শরিয়া আইন চাওয়া যাবে না। দেখেন না আপনারা, প্রথম আলো মিছিল করেছে, শর্ত আগের দিন শর্ত আরোপ করেছে, শরিয়া আইন চাওয়া যাবে না। কিসের মুসলমান, কিসের আব্দ? যেই আইনগুলো নিজেদের মতের সাথে মিলে আমরা সেগুলো মানি, যেগুলো মিলে না সেগুলো সুদ হারাম করেছেন কে? আমরা কি সেটা মানি? আদালতে ব্যাংকে গেলে সব ব্যাংকগুলো সুদ দিয়ে চলে, কোনো প্রতিবাদ করেছি? কোনো প্রতিবাদ নেই। মদ হারাম করেছেন কে? কোরআন পড়ুন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং সেই লটারি, এগুলো সব শয়তানের কাজ, এগুলো তোমরা এতে বিরত থাকো। হুকুম দিয়েছেন কে? আমরা কি সেগুলো বর্জন করেছি? আমরা মদের লাইসেন্স দিয়ে দিই, লাইসেন্স থাকলে বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ। সুদের লাইসেন্স থাকলে বৈধ, না থাকলে অবৈধ। চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? আইন আছে। জেনা ব্যভিচারের বিচার বিধান দিয়েছেন কে? সুতরাং মনে রাখতে হবে, আমরা যদি সত্যিকার অর্থে আব্দ হয়ে থাকি, আমরা যদি সত্যিকার আল্লাহর গোলাম হয়ে থাকি, সত্যিকারে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে থাকি, কোরবানির শিক্ষা যদি গ্রহণ করে থাকি, তাহলে আমাকে বলতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর হুকুমের সামনে অবনত। এটাই মুমিনের বৈশিষ্ট্য, এটাই কোরবানির শিক্ষা। এজন্য আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কোরবানির ফাজাইল শুনেছেন, মানাকেব শুনেছেন, এবারে কোরবানির শিক্ষা। এটাই জিলহজের শিক্ষা। জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু হতো তাকবীর। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন, জোরে জোরে তাকবীর বলতেন। এখন আরব দেশে যান, দেখবেন যে বাড়ির সামনে লাউড স্পিকার লাগানো আছে, সুন্দর মধ্যম আওয়াজে তাকবীর আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা হচ্ছে ওয়াজিব তাকবীর, সেটা হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা ভিন্ন। আর একটা হচ্ছে আমভাবে জিলহজ মাসের পুরো সময়টাই তাকবীর বলা। বাজারে যান, তাকবীর, কারণ এই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি। এটা হাদিসে বলা আছে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তখন তার ডানে বামে গাছগাছালি, পশু পক্ষী, পাহাড় পর্বত সবগুলো মুয়াজ্জিনের আওয়াজের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে গুঞ্জরণ তুলে নেয়। এজন্য শয়তান আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না। হাদিসে বলা হয়েছে,
আল্লাহু আকবার ধ্বনি শুরু হলে শয়তান পালায়, এত জোরে পালায়। ওয়ালাহু দরাতুন, ওয়ালাহু দরাতুন, দরাত মানে হচ্ছে জোরে জোরে বায়ু ত্যাগ করে পিছনের রাস্তা দিয়ে শয়তান পালায়। শয়তান আল্লাহু আকবার ধ্বনি বরদাস্ত করতে পারে না। এই জন্য দেখেন না বাংলাদেশে যেই সরকার শয়তান পালিয়ে গেল, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে তারপরে জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে বিতাড়িত করেছেন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমাদের এই কোরবানি এজন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর বলতে পারো। আল্লাহু আকবার, আল্লাহকে বলতে হবে, তাকবীর বলতে হবে। নাহনু উম্মাতু তাকবীর, আমরা তাকবীরের উম্মত। যুদ্ধের ময়দানে তাকবীর, সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করেছেন। আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার সালাত শুরু করি, তাকবীর দিয়ে রুকুতে যাই, তাকবীর দিয়ে সেজদায় যাই। কার বরত্ব? অরব্বাকা ফাকাব্বির, আমরা একজনের বরত্ব প্রমাণ করব। কার? সুতরাং এই মাসে বেশি বেশি তাকবীর বলা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব অন্তরে বসানো এবং নিজেকে আল্লাহর গোলাম বলে প্রতিষ্ঠিত করা। আমাদের রবকে আমরা কি? আব্দ, দুইটা শব্দ। আব্দুল লিখতেও 3 অক্ষর, রব্বুন লিখতেও। রব হচ্ছে সৃষ্টিকর্তা, মালিক, আদেশদাতা, আইন বিধানদাতা। আমরা হচ্ছে আব্দ। আব্দের কাজের সব কিছু মেনে নেওয়া বিনা প্রশ্নে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির এই মহান শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা, তাওহীদের বাণী ভালো করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাদ্রাসার কথা একটু আগে আমার পূর্বে যিনি ছিলেন উনি বলে গেলেন। আমি আপনাদেরকে বলবো, এলাকার লোকেরা যারা আছেন, একটা মাদ্রাসা এলাকার জন্য একটা আল্লাহর রহমতের জায়গা। আমি বলি, যত পীর বুজুর্গ বলেন, সব পীর বুজুর্গের চেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে এই হাফেজখানার ছাত্ররা। কারণ কি জানেন? প্রতিদিন ভোর রাতে উঠে, আমরা কি কেউ নিয়মিত উঠতে পারি? ওরা ভোর রাতে উঠে কোরআন পড়া শুরু করে, সারাদিন কোরআন পড়ে, নামাজ পড়ে জামাতের সঙ্গে, অথচ বালেগ হয় নাই, ফরজ হয় নাই, আমল নামার খাতা খুলেই নাই। এরপরেও তারা সেই ভোর রাত্রে থেকে কোরআন পড়া শুরু করে। ওরা সবচেয়ে বড় আল্লাহর ওলি, নির্ভেজাল ওলি। এই ওলিদের পাশে থাকবেন, এদের সাহায্য করবেন, এদের খেদমত করবেন। কোরবানির সামনে আছে, নিজের ঘরে যেরকম গোশত পাকাবেন, ছাত্রদের খাওয়ার জন্য গোশত দিয়ে দিবেন। আমি একটা মাদ্রাসায় পড়াই, বুখারি পড়াই, ওখানে মহল্লার লোকেরা গোশত দেয়, সব জায়গার থেকে গোশত দিয়ে দেয়। ওখানে আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, ওইটার নায়েবে মোহতামিম, উনি বলতেছিলেন যে আমাদের 6 মাসের গোশত কোরবানির সময় জমা হয়ে যায়। 6 মাসে আর কোনো গোশত কিনতে হয় না। কেউ খাসির গোশত, কেউ মুরগির গোশত, সব দিয়ে যাচ্ছে, ওনারা ফ্রিজ ভরে রেখে দেন। প্রায় 6 মাস চলে এই গোশত দিয়ে। এই মহল্লার একটা মাদ্রাসা, এই মহল্লার লোকেরা চেষ্টা করলে এই মাদ্রাসা চালাতে কোনো কষ্ট করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসাগুলোর সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গী হয়ে তাদের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। এই কোরআন নাজিল করা হতো, আল্লাহ বলছেন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড় ধসে যেত, টুকরো টুকরো হয়ে যেত, বালুর মতো উড়ে যেত। সেই কোরআন আছে কোথায়? বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, সিনার ভিতরে, সিনার ভিতরে। আপনি বলবেন যে যেটা এত শক্তিশালী কোরআন এদের সিনায় কেমনে ঢুকলো? এটার একটা জবাব আছে, এখন বলতে গেলে আমি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি। সূর্যের আলো গরম না? চাঁদের আলো আসে কোত্থেকে? গরম না ঠান্ডা? সূর্যের আলোকে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে সেখান থেকে ঠান্ডা স্নিগ্ধ আলো রাতের বেলায় সাপ্লাই দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে এই মহান কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন আলা কালবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নুজ্জিলা আলা মুহাম্মদ। ওখানে নাজিল করে ঠান্ডা করে তারপরে সেই ঠান্ডা কোরআন নাজিল করেছেন, মুখস্থ করেছেন কোথায়? ওদের সিনায় ভিতরে রেখেছেন। এরাই সেই আলো। কোরআন শুরু করবে, দোয়া করব, আমরা সাহায্য করব, সহজে করব।
এলাকার বিশেষ করে যারা আছেন এদের সঙ্গে থাকবেন, এদের খেদমত করেন। এরাই আল্লাহর ওলি, নির্ভেজাল ওলি। এখন মতো পাপের খাতাই খুলে নেয়।